কি সর্বনাশ হলো মা! বাইরে বেরিয়েও মুক্তি পেলাম না। এদের এড়িয়ে পালাবো কি করে? এরা যেভাবে পাহারা দিচ্ছে, বেরোনো তো অসম্ভব এখান থেকে। লোকগুলো যদি একবার এদিকে আসে আমাকে দেখতে পেয়ে যাবে। এখান থেকে পালানোর কোনো পথ নেই। তুমি এটা কেন করলে বন্ধু আমার মায়ের সঙ্গে? কি বলছো কি তুমি? আমি কিছু করিনি। তুমি তুমি এসব কি বলছো কি তারা? আমি ঠিকই বলছি, তুমিই দুষ্টু করেছো। তারা কি করে বুঝে গেল যে আমি কলকাঠি নেড়েছি? না না না, ও জানবে কি করে? এটা কোনোভাবেই সম্ভব নয়। ও একটা বাচ্চা মানুষ, ও জানতেই পারে না। ও নিজের মনের মধ্যে কি সব মন গড়া গল্প বানিয়েছে, ঘটনাচক্রে মিলে গেছে। না না, কিন্তু এক্ষুনি এসব থামাতে হবে। এসব কথা বাড়তে দেওয়া একেবারেই ঠিক নয়। শোনো তারা, তুমি এসব কেন বলছো আমি জানি না। আমি কি করে জানবো তোমার মায়ের কি হয়েছে, কোথায় গেছে না গেছে? আমি সত্যি জানি না। জানলে কি আমি বলতাম না? শোনো তারা, তুমি সব মন গড়া কথা না একদম বাইরের কাউকে বলবে না, বুঝতে পেরেছো? তুমি যাও এখন এখান থেকে। হ্যাঁ যাচ্ছি, তবে তোমার এমন দুষ্টু করা ঠিক হয়নি। তারা, কি রে তুই হঠাৎ বন্ধু কোথায় বলে পিসিমণির ঘরে এলি কেন? কি হয়েছে? পিসিমণি, তারা কি বলছে? কি করেছো তুমি? হ্যাঁ অফিসার, তাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি থানায় আসছি। হ্যাঁ বাবাই, মায়ের খোঁজ পাওয়া গেছে? তুই আমার সাথে আয় এক্ষুনি। কি বললো? থানা থেকে ফোন? এই রে, ওরা কি গৌরীর কোনো খবর পেয়েছে নাকি? কি ব্যাপার বলতো? ওদিকে একটা আওয়াজ হলো না? হ্যাঁ হলো তো, কেউ লুকিয়ে আছে মনে হয়। সর্বনাশ! ওরা এদিকে এলেই আমি ধরা পড়ে যাব। কি করবো মা, কি করবো? তুমি পথ দেখাও মা, পথ দেখাও তুমি। দূর, কি আবার লুকিয়ে থাকবে? ও বিড়াল টেরাল হবে হয়তো। আর তাছাড়া মেয়েটাকে ঘরে চন্ডমুন্ড পাহারা দিচ্ছে। এই অনেকক্ষণ ধরে কিন্তু চন্ডমুন্ডের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার বলতো? মেয়েটা পালানো না তো? চল দেখি তো। এই তুই এখানে থাক, আমরা গোডাউনটা দেখে আসছি। ওরা ভেতরে ঢুকলেই বুঝে যাবে আমি পালিয়েছি। আমাকে যে করে হোক ওরা ওখানে ঢোকার আগে পালাতে হবে, না হলে আর পালাতে পারবো না। কিন্তু কি করব, কি করব? চারিদিকে এত আওয়াজ কিসের? শব্দটা ওদিক থেকে হলো মনে হচ্ছে না? এই তোর চারিদিকে ছড়িয়ে দেখতো কেসটা কি, দেখবি কেউ কোথাও লুকিয়ে আছে কিনা। এই তুই সামনের দিকে যা, এই তুই গোডাউনের ভেতরে যা, আর তুই ওদিকটা যা, আর আমি এদিকটা দেখছি। যাক, আমার বুদ্ধিটা খেটে গেছে। এটাই সুযোগ পালানোর। সবাই এদিক ওদিক ছড়িয়ে গেছে। ওকে দেখতে পেলাম না ওখানে। চারিদিকে এত আওয়াজ হচ্ছে কিসে? বস বস, সর্বনাশ হয়ে গেছে বস, মেয়েটা পালিয়েছে। কি? চন্ডমুন্ডকে হেব্বি কেলিয়ে পালিয়ে গেছে। ওদের ওঠারও ক্ষমতা নেই। কি বলছিস? এই রে, এই মেরেছে। এক্ষুনি এমএলএ সাহেবকে তো ফোন করে ব্যাপারটা জানাতে হবে। কিন্তু কি করবো বলতো? কি ব্যাপারটা কি?
আমি ফোনেই পাচ্ছি না এদের। আরে বাবা, থানায় কি হলো না হলো আমাকে তো জানতে হবে। এই চন্ডমুন্ড কোনো রকম কোনো গন্ডগোল করে বসেনি তো? কি হয়েছে একটা খবর তো যে করে হোক আমাকে পেতে হবে। কি ব্যাপার, মানে আচ্ছা আপনি আমার ফোনটা ধরছেন না কেন? কতবার আপনাকে ফোন করেছি, দেখুন দেখুন। 15 বার? সরি সরি। খুব জরুরি কথা আছে। তো কি এমন জরুরি কথা শুনি যেটা বলার জন্য আপনাকে একেবারে ছুটে আমার কাছে আসতে হলো? একটা কথা, ওই একটা প্রপোজ করার আছে। আমাকে প্রপোজ করতে চায়? অবশ্য আমি এখন যা সুন্দরী রূপবতী হয়েছি তাতে পুরুষ মানুষের মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক। আমার কাছে প্রপোজাল আসবে না তো কার কাছে আসবে? আরে কি হলো, মানে আপনি হঠাৎ এরকম একদম চুপ করে গেলেন? আপনি যখন প্রপোজ করতেই চান তাহলে করেই ফেলুন। অনেক আশা নিয়ে এসেছি আর কি, না করবেন না কিন্তু। আপনি যদি না করেন না তাহলে ওই ইয়ে হবে, মানে আমার 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 এই নরম হৃদয়টা না একেবারে ভেঙে ভেঙে টুকরো 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 হয়ে যাবে। কোনো প্রত্যাখ্যান আমি সহ্য করতে পারি না। না না, এখনই মুখের উপর তোমাকে আমি না করব না, আগে কিছুদিন খেলাই। অনেকদিন ধরেই ভাবছিলাম যে বলবো আর কি, মানে তাই আজকে বলেই ফেলি। আমি বলছিলাম ওই ইয়ে, মানে আপনাকে এবার ইলেকশনে দাঁড়াতে হবে। দেখুন, বিয়ে আমি এভাবে করব কি করে? বিয়ে ইলেকশন আমাকে ভোটে দাঁড়ানোর জন্য আপনি বলছেন? এটাই আপনার প্রপোজাল? হ্যাঁ। ধুর ছাই, কি ভাবলাম আর কি শুনলাম। দেখুন, আমি তো মানুষের ঊর্ধ্বে, আমি তো দেবী। দেবী হয়ে আমি এইসব জাগতিক কাজের সঙ্গে যুক্ত হব, এটা তো বেমানান। না না, দেখুন, আমি ভোটে দাঁড়াতে পারবো না, বুঝেছেন? আপনি শৈলেও মা, এটা এইখানে সবাই জানে, গোটা রাজ্যের মানুষ আপনাকে চেনে। আর ভোটে জেতার পরে সারা দেশের মানুষ আপনাকে চিনবে। এবং তারপর যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, 4-6খানা কনভয় গাড়ি আপনার সঙ্গে সঙ্গে থাকবে। সমস্ত চ্যানেলের ক্যামেরাগুলো আপনার দিকে তাক করে থাকবে। পরের দিন খবরের কাগজে প্রথম পাতায় আপনার ছবি। বিনে পয়সায়, মানে সরকারি পয়সায় বিদেশ সফর। ভেবে দেখুন, 4-5 জন পার্সোনাল বডিগার্ড, কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন আপনি। এই স্বপ্ন রাজ্যে আপনি তখনই যেতে পারবেন শুধুমাত্র ইলেকশনের বৈতরণীটুকু পেরোলে। না না, আপনি বলছেন শুধুমাত্র ভোটে জিতলে এত কিছু? আরো অনেক কিছু পাবেন। যেমন? আপনি যখন মঞ্চে উঠবেন, মাইকের সামনে গিয়ে দাঁড়াবেন বক্তৃতা দেওয়ার জন্য, সামনে দেখবেন লক্ষ লক্ষ মানুষ বসে আছে, সবাই সমবেত কণ্ঠে আপনার জয়ধ্বনি দিচ্ছে। শৈলমার জয়, শৈলমার জয়, শৈলমার জয়। ভাবুন একবার, আপনি ভেবে দেখুন, আপনি একবার। শৈলমা, শৈলমা। হ্যাঁ বলুন, আমি শুনছি। বলছিলাম যে এক্ষুনি তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। আপনি ভাবুন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আমি পরে আসবো। এই দাঁড়ান, পরে? পরে আবার কি? আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি তা নিয়ে নিয়েছি। আর দেখুন, আপনার মতো নরম মনকে তো আর আমি ভাঙতে দিতে পারি না।
এইসব জাগতিক ব্যাপারে আমার কোনো আগ্রহই নেই, শুধুমাত্র আপনার জন্য আমি ভোটে দাঁড়াতে রাজি হলাম। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি। বাদ বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিন, ঠিক আছে? আপনি হ্যালো, কি হয়েছে? কি সে কি? মুখ খুলেছে, বলেছে গৌরীকে কোথায় আটকে রেখেছে? না ডক্টর ঘোষাল, মৈনাককে আমরা ছেড়ে দিয়েছি। মানে আপনারা আপনারা কালপ্রিটটাকে ছেড়ে দিয়েছেন? ফার্স্ট অফ অল, ও কালপ্রিট, তার কোনো প্রুফ আমাদের কাছে নেই। প্রুফ থাকে নাকি? প্রুফ জোগাড় করতে হয় অফিসার। এই যে আপনারা মৈনাককে ছেড়ে দিলেন, এরপর ও যদি ফিরে গিয়ে গৌরীর কোনো ক্ষতি করে তাহলে তার দায়িত্ব কে নেবে? শান্ত হন ডক্টর ঘোষাল, আর কত মারবো বলুন তো? আমার অভিজ্ঞতা বলছে ও সত্যিই জানে না আপনার স্ত্রী এখন কোথায় আছে। আর সমস্যা হলো যে ওই এরিয়ার সিসিটিভি গুলো সব খারাপ হয়ে আছে। আপনার কাছে মুক্তিপঞ্চে কোনো ফোন কি এসেছিল? তার মানে গৌরীকে খুঁজে পাওয়ার শেষ সূত্রটাও হারিয়ে গেল। না, ওটা কোনো সূত্রই ছিল না। আপনাকে একটা সুখবর দিই ডক্টর ঘোষাল, গৌরী দেবীর ফোন লোকেশন আমরা ট্র্যাক করতে পেরেছি, আর সেই লোকেশন ট্র্যাক করেই আমরা এখন খুঁজতে যাব। না না, যে করেই হোক ওদের হাত থেকে বাঁচতেই হবে। ওদের হাতে ধরা পড়লে চলবে না। কিন্তু কিন্তু কি করে ফিরবো? কার সাথে যোগাযোগ করব আমি? সঙ্গে তো ফোনটাও নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুনুন না, বলছি আমাকে একটু দয়া করে সাহায্য করুন না। আমার পেছনে গুন্ডারা তাড়া করেছে, আমাকে বাঁচান দয়া করে। গুন্ডা কেন তারা করেছে? হ্যাঁ, এত কিছু বলার এখন সময় নেই। ওরা যে কোনো সময় এসে পড়তে পারে। আমাকে রক্ষা করুন, আমি হাত জোড় করছি। আচ্ছা বেশ, শরণাগতকে আশ্রয় না দিলে অধর্ম হবে। প্রভু শ্রী চৈতন্যদেব কত মানুষকেই তো আশ্রয় দিয়েছেন। আমরা না হয় প্রভুর নাম করে তোমাকেও আমাদের সঙ্গে নিলাম মা। চলো মা, তুমি আমাদের সঙ্গে চলো মা, কোনো ভয় নেই। দাও গো, ওকে আমাদের মতো সাজিয়ে দাও। আমাদের থামালে কেন বাবা? এই চল চল দেখি, চল। কি দেখছো বাবা তুমি অমন করে? আমরা পথে পথে মাদুকরি করি আর শ্রীকৃষ্ণের খোঁজ করি। এই জগৎ সংসারে সর্বত্র তিনি মিশে আছেন। গৌর হরি। তোমরা এমন আতিপাতি করে কিসের সন্ধান করছো বাবা? এই তোদের বলবো কেন রে? তোমাদের মন বড় উত্তেজিত হয়ে আছে বলে কি কৃষ্ণের নাম শোনো,
কৃষ্ণের নাম শুনলে হৃদয় শান্ত হবে। এই তোমরা গান ধরো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। এই এখানে সময় নষ্ট করে লাভ নেই। দেখছিস তো এই দলের মধ্যে ওই মেয়েটি নেই, মনে হয় অন্য কোথাও সটকেছে। চল। হ্যাঁ চল চল। গৌরহরির কৃপায় তুমি এখন বিপদমুক্ত মা। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব, আপনারা আশ্রয় না দিলে। না না মা, অমন কথা বলো না। বিপদ তারণ মধুসূদন স্বয়ং তোমায় রক্ষা করেছেন। আমি যতই অস্বীকার করি না কেন, এটা সত্যি যে আমার সাথে গৌরীর একটা অদৃশ্য কানেকশন আছে। ও কষ্টে থাকলে সেটা আমিও ফিল করি। গৌরী, গৌরী, গাড়িটা থামান, গাড়িটা থামান। আরে আরে কি হলো, কোথায় যাচ্ছিস? ছোট্ট, আমি গৌরীকে দেখলাম। গৌরী? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে গৌরী কোথা থেকে আসবে? দেখতেই তো পাচ্ছিস ওখানে গৌরী নেই, কেন এরকম করছিস? ছোট্ট, আমার মনে হলো আমি গৌরীকে দেখলাম। তুমি দেখো, আমি ডাকলেই গৌরী সাড়া দেবে। গৌরী, গৌরী, গৌরী। শান্ত শান্ত, কেন এরকম করছিস? আরে দেখা যাচ্ছে তো ওটা কীর্তনের দল, ওখানে গৌরী নেই। বস, নামবি না, চল ওকে খুঁজে বার করতে হবে। এরকম করিস না, চল চল চল, শান্ত হয়ে বস। ডাক্তারবাবুর গলা শুনলে মনে হলো না ডাকলো আমাকে। শুনুন না, আমার মনে হচ্ছে এবার আমার বিপদ কেটে গেছে। আমাকে এবার বাড়ি ফিরতে হবে। আমি আসি, কেমন? বেশ, সাবধানে যেও মা, গৌরহরি তোমাকে রক্ষা করবেন। আসছি। গৌরী, গৌরী। এই তো দড়ি আর কাপড়। তার মানে এখানে কাউকে আটকে রাখা হয়েছিল, আর বেশ বেশ ধস্তাধস্তি হয়েছিল। কিন্তু বাকি আর ছোটকা, ছোটকাই দেখো, গৌরীর তুল। হ্যাঁ, তার মানে কনফার্ম যে মিসেস ঘোষালকে এখানে আটকে রাখা হয়েছিল। অফিসার, এক মিনিট। এই দেখ তো, এটা গৌরীর ফোন মনে হচ্ছে। হ্যাঁ ছোটকা, এটা গৌরীর ফোন। হ্যাঁ, এই ফোনটা ট্র্যাক করেই তো আমরা এখানে পৌঁছেছি। ছোটকা, এত দূর এসেও বুঝতে পারছি না গৌরী কোথায় আছে। ওকে কারা আটকে রেখেছে, কোথায় আছে, কিছুই তো বুঝতে পারছি না। গৌরীর খোঁজ কি করে পাবো ছোটকা, কি করে? ছেড়ে দাও। এই শক্ত করে ধর, ও যেন পালাতে না পারে। আর কত পালাবি? পালা দেখি এবার। কি ভেবেছিলি কীর্তনিয়াদের দলে ভিড়ে পালাবি? হ্যাঁ, তুই শুধু পালাসিনি, চন্ডমুণ্ডকে তুই প্রায় শেষ করে ফেলেছিস। আজ তোর হিসাব আমরা করব। আমাকে দয়া করুন, আপনারা দয়া করুন। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ও মা ছাড়া রয়েছে। আমাকে ওর কাছে যেতে দিন, আমাকে দয়া করুন। দেখুন, আপনাদেরও তো পরিবার, সন্তান আছে, ওদের কথা ভেবে ছেড়ে দিন আমাকে। আমি হাত জোড় করে ভিক্ষে চাইছি। কত ছোট বাচ্চা আপনার? 5 বছরের বাচ্চা। ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না। আমি জানি না আমার মেয়েটা কি অবস্থায় আছে। আহারে, একদম দুধের শিশু, মাকে ছেড়ে কি থাকতে পারে? শুনেই চোখে জল চলে আসছে। যা বলেছিস, বেচারি হয়তো খুব কান্নাকাটি করছে রে।
আমাকে আমাকে ফিরতে দিন না আমার মেয়ের কাছে। তার বদলে আপনারা যা চাইবেন আমি দেবো, আমি কথা দিচ্ছি। শুধু মেয়ের কাছে ফিরতে দিন। বেশ, যাও, তোমাকে ছেড়ে দিলাম। ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মেয়েটা বোধহয় খুব কান্নাকাটি করছে। ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য। আমি আমি চাই। কি হলো? কি হলো? ছাড়ুন। কি ভেবেছিলি বাচ্চার দোয়াই দিয়ে কান্নাকাটি করলে আমরা তোকে ছেড়ে দেবো? আরে তোকে ছেড়ে দিলে আমরা তো ছাড় পাবো না। সত্যি তুই বড্ড বোকা, আর এরকম মেয়েদেরই জীবনে পস্তাতে হয়। তোর এবার ব্যবস্থা করছি। চল 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 চল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। একদম চুপ, দয়া করো। একদম চুপ, চেপে ধরে রাখো গে, চুপ। ডাক্তারবাবু! এই ওর মুখটা চেপে দাও। কেন মনে হলো গৌরী আমাকে ডাকলো? এত ভুল শুনলাম আমি, নাকি সারাক্ষণ গৌরীর কথা ভাবছি বলে এরকম ভুল মনে হচ্ছে আমার? একদম চুপ, চল।